একদিন ইমাম আহমদ ইবনে হাম্বল শীতের মৌসুমে বের হলেন হাদিস সংরক্ষণ করার জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল সব সময় চিন্তা করতেন, সব সময় ধ্যানে থাকতেন, সব সময় গবেষণা করতেন, কোথায় গেলে হাদিস পাওয়া যায়, কোথায় গেলে আমার নবীর বাণীগুলো আমি শুনতে পাবো, কোথায় গেলে আমার নবীর বাণীগুলো আমি শোনার পর আমার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করতে পারবো। সেই সূত্র ধরে ইমাম আহমদ ইবনে হাম্বল সফরের মধ্যে বের হলেন শীতকালে। কোন কালে? আর একটু জবান খুলে বলুন, কোন কালে? শীতকালে আমাদের সফর আছে না নাই? শীতকালে আমাদের সফর আছে, আমাদের জার্নি আছে, কিন্তু একটু কষ্টের, ঠিক না বে ঠিক? শীতের দিনে ঘর থেকে বের হতে মন চাই না, ঠিক কিনা বলুন? শীতের দিন শরীর থেকে কাপড়গুলোকে খুলতে মনে চাই না, শীতের দিন প্রতিদিন গোসল করতেও মনে চাই না। আমার যুবক ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বল কখনো শীত দেখে নাই, গরম দেখে নাই, দিন দেখে নাই, রাত দেখে নাই। অনবরত এনি টাইম, যে কোনো টাইমে উনি বের হয়ে যেতেন সফরে শুধু হাদিস সংরক্ষণ করার জন্য। একদিন ইমাম আহমদ ইবনে হাম্বল একটা শহরে চলে গেলেন শীতকালে। সেই শহরে যাওয়ার পর আস্তে আস্তে করে দিন ফুরিয়ে যেতে লাগলো, দিন শেষ হয়ে যেতে লাগলো। মাগরিবের রক্ত হয়ে গেল। মসজিদ থেকে মাগরিবের নামাজের জন্য আজান দেওয়া হলো। আজান শোনার পর ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদের মধ্যে চলে গেলেন। মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করে আবার বের হয়ে গেলেন। বের হওয়ার পর আবার কিছুক্ষণ যেতে না যেতে আবার এশারের আজান হয়ে গেলেন। এশারের আজানের সময় আবার একটা মসজিদের মধ্যে আসলেন। আসার পর এশার নামাজ কমপ্লিট করলেন, আর মনে মনে চিন্তা করতে লাগলেন, শীতের দিন আমি রাতটা কোথায় কাটাবো? আমি শহরের মধ্যে আসছি হাদিস সংরক্ষণ করার জন্য সফরে, কোথায় থাকবো, কার বাড়িতে যাব, কোথায় গিয়ে ঘুমাবো, কোথায় আমার রাতকে পার করব? আচ্ছা বলুন তো, আজকে আমাদের সমাজে, আজকে আমাদের জায়গায় জায়গায় হোটেল আছে না নাই? এখন আপনি যেখানে যান, ঢাকা চট্টগ্রাম থেকে শুরু করেন, আপনি যদি গ্রাম অঞ্চলের মধ্যেও চলে যান, দেখবেন একটা হোটেল আছে, রাতে থাকার জন্য ব্যবস্থাপনা আছে। কিন্তু ওই তৎকালীন যুগে এমন কোনো ব্যবস্থাপনা ছিল না। জায়গায় জায়গায় হোটেল পাওয়া যেত না, জায়গায় জায়গায় রিসোর্ট পাওয়া যেত না, জায়গায় জায়গায় রেস্টুরেন্ট পাওয়া যেত না। ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে চিন্তা করতে লাগলো, আমি তো সফরে চলে আসলাম, সফর আসার পরে দিন পার হয়ে গেল, কিন্তু আমি আমার গন্তব্য স্থানে পৌঁছাতে পারলাম না। হায় রে, আমি রাতটা কোথায় পার করব, কিভাবে পার করব? ইমাম আহমদ ইবনে হাম্বল বড় চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে চিন্তা করতে লাগলেন, আমি যেহেতু মসজিদে এসেছি নামাজ আদায় করার জন্য, মসজিদে নামাজ আদায় করার পরে মসজিদের মধ্যে বসে বসে আমি হাদিস পড়ে পড়ে আমার রাতটাকে পার করে দিব। আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। মসজিদ হচ্ছে নিরাপদ জায়গা, আল্লাহর ঘর, আল্লাহর জন্য বানানো হয়েছে, কিন্তু আল্লাহ থাকে না। প্রশ্ন করলে আল্লাহ জবাব দেয়, আমি থাকার জন্য ঘর না, আমার বান্দারা আসবে, আমার বান্দারা ইবাদত করবে, আমার বান্দারা পৃথিবীতে যেখানে যায় অশান্তির আগুনে পড়ে অশান্তি অশান্তি, কিন্তু মসজিদে আসলে শান্তি খুঁজে পাবে। কথা বলুন, ঠিক না ঠিক? দেখবেন যখন আমরা জুমার নামাজের সময় মসজিদে যাই, খতিব সাহেব যখন আলোচনা করে আমাদের ঝিমানি আসে, আমাদের ঘুম আসে, ঠিক না ঠিক? ঘুম আসে কি আসে না? জবান খুলে পড়ুন। আমাদের ঘুম আসে, কারণ মসজিদ হচ্ছে শান্তির জায়গা, আর শান্তি যেখানে সেখানে আমাদের ঘুম আসে, ঠিক না ঠিক? আর আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, এই মসজিদ আমার জন্য, কিন্তু আমি আল্লাহ থাকি না আমার বান্দাদের জন্য। আহমদ ইবনে হাম্বল চিন্তা করতে লাগলেন, আমি মসজিদে থাকবো, কিন্তু না, মসজিদে থাকতে দিল না। নামাজ যখন শেষ হয়ে গেল, মুসল্লিরা বের হতে লাগলো, আহমদ ইবনে হাম্বল বের হয় না, মসজিদে বসে রয়েছে। হঠাৎ করে মসজিদের দারোয়ান প্রবেশ করলো। প্রবেশ করে বলে, ও মিয়া, তুমি এখানে কেন? দারোয়ান চিনতে পারে নাই উনি কে, জামানার এত বড় ইমাম। দারোয়ান বলে, ও মিয়া, নামাজ শেষ হয়ে গেছে, সবাই বের হয়ে গেছে, তুমিও বের হও, মসজিদে থাকা যাবে না। আহমদ ইবনে হাম্বল গভীর রাত, এই শীতের রাতের মধ্যে কোথায় যাবে? কিন্তু বলার তো কোনো কিছু নাই। আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে হাঁটতে লাগলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না, এমনিতে সামনে একটা দোকান পেলেন।
দোকানের মধ্যে একটা ছেলে রুটি বিক্রি করছে, জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার গিয়ে বলে, ও যুবক, আমি একটা সফরে আসছি, সফরে আসার পরে আমার থাকার কোনো জায়গা নাই, আমি চিন্তা করেছি তোমার এখানে একটু সময় কাটাবো, তুমি কি আমাকে সময় কাটাবার সুযোগ দিবা? যুবকটা ডাক দিয়ে বলে, হে হুজুর, কেন নয়, অবশ্যই আপনি এখানে থাকেন, এখানে সময় কাটান, আমার কোনো আপত্তি নাই, আপনি বসে থাকবেন আপনার বসা, আমি আমার কাজ করব, প্রবলেম কোথায়, বসেন, সমস্যা নাই। আহমদ ইবনে হাম্বল বসলো আর লক্ষ্য করতে লাগলো যুবকটা শুধু আস্তাগফিরুল্লাহ পড়তেছে, যখন রুটি বানায় আস্তাগফিরুল্লাহ পড়ে, যখন রুটি বিক্রি করে আস্তাগফিরুল্লাহ পড়ে, যখন রুটিটা খামিরের মধ্যে রাখে আস্তাগফিরুল্লাহ পড়ে, যখন কাস্টমারদের কাছ থেকে টাকা নেই আস্তাগফিরুল্লাহ পড়ে, এবং টাকাটা যখন কেশে রাখে আস্তাগফিরুল্লাহ পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল মনোযোগ দিয়ে বসে বসে দেখতে লাগলেন। হঠাৎ করে ডাক দিয়ে বলেন, ও যুবক, তুমি এত আস্তাগফিরুল্লাহ পড়ো কেন? তুমি এত আল্লাহর কাছে ক্ষমা চাও কেন? যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর, আমি কেন পড়ি জানি না, কিন্তু আমার আস্তাগফিরুল্লাহ পড়তে বড় ভালো লাগে। হুজুর, আল্লাহর কাছে ক্ষমা চাইতে বড় ভালো লাগে, সেজন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আচ্ছা, জবান খুলে বলুন তো, আল্লাহর কাছে ক্ষমা ছেলে খুশি হয়ে যায় কে? আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ খুশি হয়ে যায়। যুবকটা শুধু আস্তাগফিরুল্লাহ পড়তে লাগলো আর বলতে লাগলো, হুজুর, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার বড্ড ভালো লাগে, কিন্তু হুজুর, আমার মনে হয় এই আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করে নিয়েছেন। জবান খুলে পড়ুন না আল্লাহু আকবার। মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া মানে ওই ব্যক্তি, যে ব্যক্তি যে দোয়া করুক সেই দোয়া আল্লাহ কবুল করেনি। আল্লাহু আকবার পড়েন। আহমদ ইবনে হাম্বল বলতে লাগলো, হ্যাঁ, তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছো। আমি এত ইবাদত বন্দেগী করে আমি এখন মুস্তাজাবুদ দাওয়া হতে পারি নাই, আর তুমি শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাও, এটা আল্লাহ এত কবুল করে নিয়েছে, তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে নিয়েছে। যুবকটা বলে, হে আল্লাহ, হে ইমাম সাহেব হুজুর, আমি আল্লাহর কাছে যা চাই সেটাই কবুল করে নেই, কিন্তু আজও পর্যন্ত একটা দোয়া কবুল হলো না। কয়টা দোয়া? একটা দোয়া। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, ও যুবক, তোমার দোয়াটা কি? যেই দোয়া করো সেই দোয়াই কবুল হয়ে যায়, তোমার কোন দোয়াটা কবুল হয় নাই? যুবকটা ডাক দিয়ে বলে, ও হুজুর, আমি শুনেছি আমাদের শহরে নাকি একজন বড় ইমাম আছে, অনেক বড় মুহাদ্দিস। হুজুর, আমি চাই ওই ইমামের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাক। এবার আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন, ও যুবক, আল্লাহ তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছে, তোমাকে ইমামের কাছে, ওই আহমদ ইবনে হাম্বলের কাছে যেতে হয় নাই, আমি আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। আর জবান খুলে বলুন আল্লাহু আকবার।